আমাদের সফর শুরু হচ্ছে রাতের সময়। এখন 8:50। প্রথম উদ্দেশ্য বান্দরবান। আমরা রওনা দিচ্ছি আল্লাহর রহমতে। তবে প্রচুর কুয়াশা, প্রচুর কুয়াশা। এই যে মা, ওই যে সামনে যাচ্ছে আব্বু, মাহিন, আর প্রচুর কুয়াশা, আল্লাহ বর্ষা। সময় এখন 3:21। আমরা কুমিল্লায় একটা ব্রেকের জন্য দাঁড়াইছিলাম। সাথে আমার ছোটো ভাইও আছে, ও প্রচুর কাঁপতেছে কারণ আসলে প্রচুর ঠান্ডা। আমরা ওই হোটেলটায় দাঁড়াইছিলাম, তেমন কিছু খাওয়া হয় নাই, হালকা পাতলা একটু দই খেলাম। দইটা টক মিষ্টি, খারাপ ছিল না, আলহামদুলিল্লাহ। ফজরের নামাজের বিরতি দেওয়ার জন্য আমরা একটু দাঁড়াইছিলাম এবং লাকিলি আমরা পতেঙ্গা সি বিচে চলে আসছি। অতীত আমাদের সাগর পেঁয়াজবই না, সাগর দেখি না। ওই যে এখানে একটা সামুদ্রিক কুকুরও আছে। আমরা আরেকটা জিনিস দেখতে পেলাম পতেঙ্গা সি বিচে, চিংগাম, দোছা ও মোমো হাউস। চিংগাম স্যারের ভকাল সব জায়গায় দেখা যাচ্ছে আসলে। যাক, আমরা আসলে পতেঙ্গা নিয়ত ছিল না, তবে এই জায়গায় নামাজের বিরতির জন্য দাঁড়ানোর কারণে লাকিলি বোনাস হিসেবে পতেঙ্গা বিচটা বেঁচে গেছে আমাদের। তো আমরা 5 মিনিটের জন্য পতেঙ্গার দর্শন করে এখন আবার বাসের উদ্দেশ্যে চলে যাচ্ছি। বাই বাই পতেঙ্গা, বাই। আর ওই যে সামনে আমাদের বাস দাঁড়ানো। পুরবি আস্ক ইওর মামা অ্যাবাউট মাই স্পিড। 9:41 আমরা ব্রেকফাস্ট করতে বসছি বান্দরবানে। করে দিছে পাহাড়ি চালের খিচুড়ি, পাহাড়ি মুরগির ডিম, পাহাড়ি শসা, পাহাড়ি লেবু, সাথে বাঙালি। এখান থেকে আমরা কিছু মাফলার কিনলাম, মা একটা চাদরের মতো কিছু একটা কিনলো। এর আগে বেশ কিছু ইউটিউবের ভিডিওতে পাহাড়ি পেঁপের অনেক প্রশংসা শুনছি, তো আজকে খাওয়ার সৌভাগ্য হলো, টেস্ট করে দেখি কেমন। পর্যাপ্ত মিষ্টি ভাই। এই যে আমার ছোট ভাই, আব্বু হচ্ছে এই পাশে। ভাব করে চলে আসলাম রাজবাড়ি থেকে বান্দরবান। ধূপ করে নীলগিরির থেকে ঘুরে ঠাস করে আবার হোটেলে চলে আসলাম। এখন প্রচুর টায়ার্ড। এখন আমাদের ডিনার টাইম চলছে। জিনিস হচ্ছে গরু গোশ, রুই মাছ ভর্তা আর সবজি। সবজিটা মোটামুটি, রুই মাছ ভর্তাটা একটু আস্তে আস্তে গন্ধ লাগতেছে, যেটা সত্যি কথা। এই যে ভর্তা, গোশ, হ্যাঁ, এই কারণে আস্তে আস্তে গন্ধ লাগছে। লেবু 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 মিশিয়ে নিতে হবে। চায়ের পর্ব চলছে বান্দরবনে। এবার আমাদের হোটেলটা অনেক সুন্দর হয়েছে। হোটেল থেকে অনেক সুন্দর একটা বারান্দা আছে, যেখানে অনেক সুন্দর সুন্দর ভিউ আছে। এবার সুন্দর রাস্তা দেখা যায়, সামনে একটা পাহাড়ও আছে।
যেহেতু রাত্রেবেলা তো ভালো বোঝা যাচ্ছে না, দিনের বেলা দেখাবো না। আর আমি একটু মেরিনটা খেয়ে রিফ্রেশ করতেছি। তবে একটা বিষয় আমি খেয়াল করলাম যে আমাদের রাজবাড়িতে এই মুহূর্তে এবং ঢাকাতেও যে পরিমাণ ঠান্ডা, মানে হাড় কাঁপানো ঠান্ডা, সেখানে আমি বারান্দায় দাঁড়িয়ে আছি জাস্ট হাঁপাতা গেঞ্জি পরে। মানে এবার পাহাড়ে আমি সেরকম ঠান্ডা পেলাম না। আমরা এই মুহূর্তে আছি বান্দরবনের কচ্ছপতলি নামে একটা জায়গায়। এখানে হচ্ছে আমরা মূলত যাচ্ছি দেবাখুম নামে একটা জায়গা, দেবতাখুম। তো তার আগে হচ্ছে এখানে কিছু চেকপোস্ট ছিল, কিছু ফর্মালিটিস ছিল, এগুলো কমপ্লিট করলাম। আর কিছু জুতা কিনলাম। এখন আবার যাইতেছি গাড়ির উদ্দেশ্যে। এখানে একটু ঢালু মতো একটা বাজার, উপরের দিকে উঠতেছি, ওইখানে আমাদের গাড়িগুলো আছে। হাঁটুতে বেশি বেশি লাগছে। আমার না এইটা টাইট লাগতেছে, আমার বাম পাটা খুব টাইট, এটাই ভাবতেছি এখন। এই জিনিসগুলো এখানে আর আছে না, কাইন্ড অফ আমরা এখন দুর্গম পথ অতিক্রম করতেছি। হিউম্যান ভার্সেস ওয়াইল্ড, কারণ এখানে ম্যান, ওম্যান, চাইল্ড অনেকেই আছে। আমার সাথে আমার মা উপস্থিত আছে। আমরা দীর্ঘ একটা দুর্গম উঁচু স্থান পার করে একটু নিচের দিকে যাইতেছি। যেতে যেতে ডানে দেখলাম ছোট একটা পাহাড়ি নদী বয়ে যাচ্ছে। এবং আমরা এখান দিয়ে ওই নিচের দিকে যাচ্ছি। সুন্দর, আমাদের চারপাশ দিয়ে উঁচু উঁচু পাহাড়, তার মাঝখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। মা, মাহিন, আব্বু এবং আছে আমাদের ভাই, স্যার। গুড। আমরা যাচ্ছিলাম, বামে কিছু বাদামের গাছ দেখতেছি, সামনে আরো পাহাড়, এবং আমরা কাইন্ড অফ ট্রেকিংই করতেছি। খুবই নতুন একটা অভিজ্ঞতা সাক্ষী হচ্ছি। আমাদের সাথে আমাদের গাইড ভাই আছে, গাইড ভাইয়ের নাম হচ্ছে সাইমন ভাই, ভালো মানুষ। আমরা অনেক দুর্গম পথ অতিক্রম করে অবশেষে
চায়ের একটা বিরতি নিচ্ছি। জীবনের একটা হেভি একটা অ্যাডভেঞ্চারাস টাইম পার করলাম। সাথে আমার আব্বু আর আমার ছোট ভাইও আছে, আমার মা আছে এই পাশে, সবাই খাচ্ছি চা। সবাই মোটামুটি ভালো বিধ্বস্ত এবং পাহাড়ি চায়ের স্বাদটা একটু ডিফারেন্ট, ভালো লাগতেছে। সেই 5 মিনিটের চায়ের বিরতির শেষে আমরা পুনরায় নতুন অ্যাডভেঞ্চারে নেমে গেছি লাইফ জ্যাকেট পরে, এবং সেটা হচ্ছে আমরা পানিপথে যাচ্ছি একটা চিকন নৌকায়, এবং চারপাশের ভিউটা অনেক সুন্দর। দুই পাশে পাহাড়, দেখেন খুবই সুন্দর, দুই পাশে পাহাড় এবং পানির রংটা একেবারে সবুজ, সুন্দর লাগতেছে। আমরা যাচ্ছি আরো সামনের দিকে। আমাদের সাথে মা আছে, মাহিন আছে, আব্বু, ওই যে পিছনে আমাদের পাইলট। চলতে পথে কিছু ভেলা চলে আসছিল, ভেলাগুলো সাইড করা হচ্ছে। বান্দরবনে ট্যুরের দ্বিতীয় দিন আজকে। তো দ্বিতীয় দিনে আমাদের আসার কথা ছিল দেবতাখুম নামক একটা জায়গায়। তো নামটা শুনে আমি প্রথমে মনে করছিলাম এটা কোনো ধর্মীয় স্থান, কারণ এ সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। আমি এবং ইন্টারনেটে কোনো কিছু এক্সপ্লোরও করি নাই। ভাবলাম যে একবারে সশরীরে উপস্থিত হয়ে এক্সপ্লোর করি, এবং আসার পরে এক্সপ্লোরেশনটা খুবই জোশ ছিল। কারণ হচ্ছে আমি এখন এর মধ্যে দিয়ে যাচ্ছি। নাম দেবতাখুম হলেও জায়গাটা প্রচুর অ্যাডভেঞ্চারাস। আলহামদুলিল্লাহ, আল্লাহর এত মানে অপরূপ সৃষ্টি দেখলে অবাক লাগে। একবার হাই বলো তোমরা। সাঁতার পারি না ভাই। আল্লাহ বর্ষা। তবে দেবতাখুম মানে একটা অনাকাঙ্ক্ষিত অ্যাডভেঞ্চার হয়ে গেছে, এবং খুবই মানে ভয়ঙ্কর সুন্দর যাকে বলে আর কি। খবরদার আমার চলি যেন ভেবে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার, মন মাঝি খবরদার, আমার চলি যেন ভেবে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার। সাড়ে তিন হাত নৌকার খাঁচা, মন মাঝি রে ঘন ঘন জোড়া। সাড়ে তিন হাত নৌকার খাঁচা, মন মাঝি রে ঘন ঘন জোড়া। সেই নৌকা খান বাইতে আমার রে, মন মাঝি রে আর হইল তোরা রে। মন মাঝি খবরদার, আমার তোরি যেন ভেবে না, আমার ছোটোখাটো অ্যাডভেঞ্চার শেষ করে আমরা এখন খাইতে বসছি। খাবারের মেনুতে আছে আলু ভর্তা, মূলা, আলু আর হচ্ছে কফি, মুরগি। এখনও টেস্ট করে হয়নি, মুখে দিয়ে দেখি টেস্টটা কেমন। সবাই খাচ্ছি আমরা এখানে, আব্বু, বেশ আমাদের বাকি মেম্বার্স। তো বিসমিল্লাহ বলে শুরু করি। এদের একটা জিনিস ভালো লাগলো, রাত 1টার সময় রাস্তায় ওই যে অল্প অল্প করে ময়লা জমানো আছে, ময়লাগুলো নিয়ে বেরোচ্ছে।
ভালো সিস্টেম। বর্তমানে মেঘালয় মেঘলা নামে একটা জায়গায় আছে বান্দরবনে, টুরিস্ট স্পট এটাও ভালোই। 2016 সালে একবার আসছিলাম, তখন কিছু পশু পাখিও এখানে উপস্থিত ছিল। এখানে বর্তমানে পশু পাখি বলতে শুধু মানুষের উপস্থিতি দেখতেছি, এর আগের বার বানর এবং আরও অনেক কিছুই দেখছিলাম, ভালোই। নো পলিটিক্যাল ডিসকাস। আমরা এখন যে জায়গাটাতে হাঁটতেছি এটা কাইন্ড অফ একটা পাহাড়ি ছোটোখাটো, কারণ এখান থেকে সমতল ভূমি অনেক নিচে। She moves like a map with no borders, a whisper caught in the wind. I see her boots at the corner cafe with a notebook and a grin. She's chasing skies I've never named while I stay in my lane. But something in the way she moves keeps pulling at my chain. Oh, traveler, you carry the sun in your stride, leaving behind. মেঘালয়ে চরণধুলি দেওয়ার পরে এখন আমরা উপস্থিত হয়েছি প্রান্তিক লেক নামক একটা জায়গায়, যেটা বান্দরবনে অবস্থিত, এবং এটার দৃশ্যও একদম নৈসর্গিক যাকে বলে। সামনে থেকে দেখাই, ওয়েট। এই যে একটা লেকের মানে পাহাড়ের মাঝখান দিয়ে লেক চলে গেছে, বা লেকের দুই পাশ দিয়ে পাহাড় অবস্থিত, যেটাই বলেন না কেন। এই যে এই সাইড দিয়ে একটা রাস্তা গেছে পানিপথ, আবার ওই সাইড দিয়ে আরেকটা গেছে। ওই যে একটা বোট আমরা দেখতে পাচ্ছি অনেক দূরে। সুন্দর আসলে, প্রকৃতির মধ্যে ঘোরাফেরা করলে মন এবং শরীর মনে হয় দুটাই সুস্থ হয়ে উঠতেছে। লাইফে ফার্স্ট টাইম নতুন একটা অভিজ্ঞতা নিতে যাচ্ছি, সেটা এই যে জিপ লাইনে এই পাশ থেকে ওই পাশে যাব। যাক, আল্লাহ বর্ষা, দেখা যাক। প্রস্তুতি পর্ব চলছে। She moves like a map with no borders, a whisper caught in the wind. I see her boots at the corner cafe with a notebook and a grin. She's chasing skies I've never named while I stay in my lane. But something in the way she moves keeps pulling at my chain. Oh, traveler, you carry the sun in your stride, leaving behind what I hold inside. If I don't ask your name today, I may never get the chance to walk beside your wandering dance. She hums a tune I've never heard in languages I can't speak. She writes down cities on her wrist and dreams she'll never keep. I sip my coffee. আমরা এখন পানির ভিতর দিয়ে, জঙ্গলের ভিতর দিয়ে, পাহাড়ের ভিতর দিয়ে যাচ্ছি।
লেক লেক এটা হলো লেক। এটা আসলে একটা লেক, প্রান্তিক লেক। চারদিক দিয়ে গহীন জঙ্গলের মতো দেখা যাচ্ছে। Heart beats fast, colors and promises. How to be brave? How can I love when I'm afraid to fall? But watching you stand alone, all of my doubt suddenly goes away somehow. One step closer. I have died every day waiting for you, darling. Don't be afraid. I have loved you for that. বর্তমানে আমরা কিছু সময় অতিবাহিত করতেছি নীলাচল নামক জায়গায়। সুন্দর, বিশেষ করে এই জায়গাটা আরও সুন্দর, যেখানে ওই দূরের কিছু বাড়িঘর দেখা যাচ্ছে। যদি খালি জুম দেওয়া যায়, অনেক দূরের কিছু বাসা। তো যাই হোক, আমরা এখন আপাতত সামনের দিকে আগাচ্ছি। সময় এখন বরাবর 6টা এবং আমরা বান্দরবন থেকে চেক আউট করার জন্য প্রস্তুতি অলরেডি নিয়ে নিছি। আজ আমাদের বাস। আর এই হোটেলটায় আমরা ছিলাম, হোটেলটার ব্যাক সাইড এটা আর কি। নেক্সট উদ্দেশ্য হচ্ছে রাঙামাটি। তো আল্লাহ ভরসা, পৌঁছানোর পর দেখা হবে ইনশাল্লাহ। গুড মর্নিং এভরিওয়ান। রাঙামাটি থেকে শুভ সকাল। আমরা আজকে রাতে রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দিব। আর আজকে আমরা এই হোটেলটায় ছিলাম রাঙামাটিতে। হোটেলটা সুন্দর, মানে ছোটোখাটো হলেও সুন্দর আছে। এই পাশে একটা বারান্দা আছে, এটা ওয়াশরুম, সব কিছু ওভারঅল ভালো। বারান্দা থেকে বাইরের এমন একটু প্রকৃতি দেখা যায়। আমরা এই মুহূর্তে কর্ণফুলী নদীর কোনো একটা অংশে আছি ট্রলারে। প্রচুর মোটরের আওয়াজের কারণে কথা শোনা যাচ্ছে না ঠিকঠাক। ম্যাপে চেক দিলাম, কিন্তু ম্যাপে এক্স্যাক্ট লোকেশন ধরে না। বাট চারপাশের ওয়েদারটা সুন্দর। মুহূর্তে আছি নির্বাণনগর বৌদ্ধ মন্দির নামক একটা জায়গায়। এটা আসলে একটা মার্কেট পাহাড়ের উপরে, এবং সকল আদিবাসীদের তৈরি কিছু জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে। এবং এখানে পাহাড়ি আনারস খাচ্ছে, এবং এটা মানে প্রচুর মিষ্টি ভাই, অনেক মিষ্টি, মাশাআল্লাহ। আর আমি যদি আপনাদেরকে মার্কেটটা একটু দেখাতে চাই, জায়গাটা এমন, আর এই পাশে পাহাড়, মানে পাহাড়ের কিছু অংশ কেটে এখানে একটা মার্কেট বানানো হয়েছে আর কি। হাতে পহলা সেরে বোন পালাবো পালাবো ওদের পিতা হাতে পহলা সেরে বোন পালাবো পালাবো ন্যাংটা দূরে ঢোল কাটে, ন্যাংটা দূরে ঢোল কাটে, হে কাটে
ধানের পলাশের বহন পালাবো পালাবো মন ন্যাংটা ইঁদুরে ঢোল কাটে ন্যাংটা ইঁদুরে ঢোল কাটে এ কাটে রে বতরে পিরিতির ফুল ফোটে আরে বতরে পিরিতির ফুল ফোটে আমার বধু রাজ কানা বাড়ির পথে আনা গোনা দুপুর 2:01 আমরা লাঞ্চের জন্য বসছি। লেক টাউন নামে একটা জায়গা, তবে এটার একটা স্থানীয় নামও আছে, সেটা আমার এই মুহূর্তে খেয়াল আসতেছে না। এবং আমাদের লাঞ্চ এবং চারপাশের পরিবেশটা অনেক সুন্দর। লাঞ্চে আছে ভাত, সাদা ভাত, শুটকি ভর্তা আর একটা সালাদ, সালাদে প্রচুর ঝাল, আর কি ব্যাম্বু চিকেন, আর সাথে আছে চারপাশের মনোরম দৃশ্য। লেকের পাড়ে বসে আজকে আমরা লাঞ্চ করছি আল্লাহর রহমতে। তো বিসমিল্লাহ বলে শুরু করি। কেমন লাগছে আমার চিকেন? সব থেকে মজা মশলা করে আনাচে কানাচে ঢুকেছে। মুরগিটা ঝোলটা যথেষ্ট মজা। আমার বধু রাজ কানা বাড়ির পথে আনা গোনা সহরাই উঠে ধান কুটে সহরাই উঠে ধান কুটে হে কুটে রে হে বতরে পিরিতির ফুল ফুটে আরে বতরে পিরিতির ফুল ফুটে হাসি দূরে রাঙা বিহা ছেড়ে করবো সাঙ্গা ওরে আলতা হাসি দূরে রাঙা বিহা ছেড়ে করবো সাঙ্গা দেখবো উল্টা খাতে কি না খাতে দেখবো উল্টা খাতে কি না খাতে হে খাতে রে হে বতরে পিরিতির ফুল ফোটে আরে বতরে পিরিতির ফুল ফোটে লাস্ট রাঙামাটির যে লাস্ট একটা স্পট ঘুরতেছিলাম, তো এখানে একটা মজার ঘটনা ঘটছে আর কি। সেটা হইতেছে এখানে যে এরকম একটা লাভ শেপের একটা স্ট্রাকচার দেখলাম, এখানে অনেকেই যারা কিউট কিউট পার্সনরা ছবি তুলতেছিল। পরে এটার কাছে আসার পরে দেখলাম এখানে প্রচুর তালা ঝুলানো, অনেক তালা একদম এদিক থেকে শুরু করে এই পর্যন্ত। কারণ এটার নাম হচ্ছে লাভ লক। এই মুহূর্তে আমরা আছি রাঙামাটিতে। রাঙামাটির এই একটা বাজারে আসার সময় আমাদের সিএনজির ভাই বলতেছিল, মানে ড্রাইভার ভাই বলতেছিল যে এটাকে রাঙামাটির ক্যাপিটাল বলা যায় কাইন্ড অফ। এই বাজারটার নাম হচ্ছে রাঙামাটি বনরূপা বাজার, এবং আসলে এটা প্রচুর 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 ব্যস্ত একটা বাজার। তো টুকটাক একটু বাজারটা আমরা দেখতে চাচ্ছি, আর হচ্ছে যদি কিছু পছন্দ হয় তাহলে নিলাম, এই আর কি।
কি ভর্তা খেয়াল আমাদের এটা এই যে মাছ দেও না অবশেষে গতকাল রাত 9:30টার সময় রাঙামাটি থেকে রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে আজকে 9টার দিকে আল্লাহর রহমতে সুস্থ শরীরে পৌঁছালাম। সকালের আবহাওয়া রাজবাড়িতে।